আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং শান্তিতে আছেন। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা শখের খামার। আপনার পাঁচতলা বাড়ির ছাদের উপর এরকম একটা রুম নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই হচ্ছে আমার বাড়ির ছাদ। আশেপাশে দেখতে পাচ্ছেন সব বিল্ডিং, চতুর্দিকে বিল্ডিং। ছাদে এখানে কিছু গাছ আছে। এটা হচ্ছে আপনার, এটা কিন্তু গ্রাস না, এটা হচ্ছে আপনার লেমন গ্রাস, বুঝতে পারছেন? এটা অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আছে। আর একটা পেঁপে গাছ আছে, তেমন কোনো গাছ লাগানো হয়নি। তো আজকে আবহাওয়াটা ভালো, মেঘলা মেঘলা আকাশ। আমার অবশ্য এই বৃষ্টির আবহাওয়াই ভাল লাগে, ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। আর এই হচ্ছে যে একটা রুম নিয়ে আমি আপনার দেশি ও টাইগার ও একটা ফাউমি মোরগ আছে। তো দেশি আর টাইগার মুরগির খামারই বলা যায়। তো এই হচ্ছে আর কি আমার খামার, ছোট্ট। তো এইখানে আপনার রুমের মধ্যে আপনার খাঁচা পদ্ধতিতে আপনার আমি দেশি মুরগি আপনার পালন করতেছি, ও টাইগার আছে কিছু। তো এরা আপনার আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ আছে। তো আপনার শুরু যখন করছি আপনার আজ থেকে আপনার 3 মাস হয়েছে, আপনার 3 মাস প্লাস বয়স আমার এই খামারে। তো এই খামারে আপনার এগুলো হচ্ছে ডিম কালেকশন। আর এই টাইগার মুরগিগুলো আপনার আনা হয়েছে আপনার গত সপ্তাহে, 7 দিন হয়েছে গতকালকে। তো ওদেরকে অ্যান্টিবায়োটিক দিছিলাম, অ্যান্টিবায়োটিক খাওয়ানো শেষ আজকে। গতকালকেও খাওয়াইনি, 5 দিন খাওয়াইছিলাম অ্যান্টিবায়োটিক। এখন আপনার ওদেরকে আমি আমার এই বড় খাঁচায় যে কোনো এক জায়গায় আমি ওদেরকে একটু বড় জায়গায় দিব। তো এই ছোটো জায়গায় ওদের থাকতে একটু সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারতেছি। আর এইখানে আছে হচ্ছে যে আমার ফাউমি একটা আপনার মোরগ। এটাকে আপনার 2 মাস বয়সে এনেছিলাম। এখন আমার কাছে ধরেন আছে আরও 2 মাসের মতো। তো 4 মাস বয়স হবে ওর, আনুমানিক আর কি। কিছু প্লাস মাইনাস করতে পারে, প্লাস হবে মাইনাস হবে না মেবি। তো মোরগটা মাশাআল্লাহ লম্বা হয়েছে। ফার্মি মোরগগুলো আপনার যতটুকু বুঝলাম যে এদের আপনার স্বাস্থ্য যেমনই হোক না কেন, মোরগ মুরগিগুলো এরা আপনার লম্বা হয় ভালো, এদের উচ্চতা থাকে, আপনার ভালো উচ্চতা হয়। আর এইখানে এই খাঁচায় আমার আরো কিছু দেশি মুরগি আছে, 2টা। তো ওরা আপনার গত 4-5 দিন যাবৎ ডিম পাড়া বন্ধ, ডিম পারতেছে না। তো ওরা মেবি এখন রেস্টে আছে। আর এইখানে আছে হচ্ছে যে আমার আরো একজোড়া আপনার দেশি মুরগি। এরাও আপনার ডিম পারতেছে অনেক গ্যাপ দিয়ে দিয়ে, অনেক দিন হয়েছে গ্যাপ দেওয়া শুরু করছে অনিয়মিত। এখানে আছে আমার আপনার আরো 2টা দেশি মুরগির মোরগ মুরগি। এগুলো ছোট বাচ্চা এনেছিলাম, এগুলো আমার কাছে আছে 1.5 মাসের মতো। তো এদের বয়স 3 মাস প্লাস হবে, 3 মাস 4 মাসের মতো হবে, 4 মাস হবে ওদের বয়স।
এই যে এগুলোর বয়স 4 মাস হবে। এইখানে আরেকটা আপনার দেশি মুরগি আছে। ওর আপনার এই যে দেখেন, ওর নিজের পশম নিজে উঠায় ফেলে। ওকে সেই জন্য আমি সিঙ্গেল রেখেছি। ও সাথে কাউকে দিলে ওইটারও আপনার এরকম ছোলায় ফেলবে ওর মতো। কিন্তু ওকে আপনার আমি অনেক রকম ভিটামিন দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না। আর আপনার আমার আরেকটা খাঁচা আছে, এইখানে আপনার এই মোরগটা আনা হয়েছে আপনার 1 সপ্তাহ হয়েছে, দেশি মোরগ। এই যে এই যে আরো 2টা মুরগি আছে এখানে। এগুলো ওই পিছনেরটা যেটা দেখতেছেন, পিছনেরটা আর এই যে এইটা, এই 2টা একসাথে আনা হয়েছে। আর ওকে আমি আনছি আপনার 15-20 দিন হয়ে যাবে প্রায়। হ্যাঁ, 3 সপ্তাহ হবে। তো ও এখন পর্যন্ত ডিম পারে নাই, তো আশা করি পাবো। আর এইখানে এই যে আরেকটা মুরগি আছে আমার, দেশি মুরগি। এইটা আপনার ডিম পাড়তেছে। এই যে আরেকটা। তো এটাও আপনার ডিম পাড়তেছে। ওরা 2টাই ডিম পারে। ওর ডিমের সাইজটা মাশাআল্লাহ অনেক সুন্দর ডিম হয়। তো আপনারা চিন্তা করতে পারেন যে উনি শুধু আপনার ওনার খামারের মুরগিগুলা এইটা কেমন আছে, ওইটা কেমন আছে, এগুলা কেন দেখাচ্ছে। তো এগুলা দেখানোর একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে, দাঁড়ান আরো কিছু মুরগি আছে দেখাই, তারপরে আপনাদেরকে আমি কারণগুলা বলতেছি। এই যে আমার একটা টাইগার মুরগি। এটাও ডিম পাড়তেছে, কিন্তু ওর পিছনের সাইডটা একটু ফুলা ফুলা আছে, একটু নেমে আছে। এটার ব্যাপারটা আমি গতকালকে লক্ষ্য করছি। তো ওকে ধরতে পারিনি, তার জন্য দেখানো হয়নি এখন পর্যন্ত। আর এই যে একটা দেশি মুরগি, এটাও ডিম পাড়তেছে, এটা রেগুলার ডিম পারে, কিন্তু এটার আপনার পশমগুলা উঠাইতেছে। এই যে দেখেন, আরেকটা আমার টাইগার মোরগ। এই যে দেখেন, ওর বয়স হবে এখন আপনার আমার খামার করার পর থেকে ও আমার সাথে আছে। এটা আপনার একদম শুরু থেকে, আপনার শুরু বলা যায়, প্রথম না, দ্বিতীয়। প্রথম আপনার টাইগার মুরগি ছিল, প্রথম ওগুলো মারা গেছে সবই, একটাও নেই। শুধু এখন বলা যায় যে ওই আছে প্রথম মুরগি আনা যেগুলো ছিল ওগুলো থেকে। ওকে আমি এনেছিলাম 4 মাস বয়সে। তো এখন অবধি ও ধরেন 7 মাস 8 মাস বয়স হবে ওর। ও আল্লাহর রহমতে এরকম আছে। এখানে হাত দিলে দৌড়ে আসবে। দেখছেন করে কি? ও আপনার আমাকে আপনার যখন নতুন আছে, এই যে দেখেন ওর দাগ আছে এখনো, দাগগুলো এই যে একটা দাগ, খামছি।
হ্যাঁ, আরো কিছু আছে। এই যে এখানে একটা আছে, এগুলো ও খামচে টামচে দিচ্ছে, এখন শুরুতে এনেছিলাম। ও খাঁচার ভিতরে থাকলে শুধু এরকম করে, খাঁচার বাইরে যখন থাকে তখন আবার ও ঠান্ডা হয়ে থাকে। সো এই এই মুরগিগুলাকে আপনাদেরকে এরকম সিঙ্গেল বাই সিঙ্গেল দেখানোর কারণ হচ্ছে যে আপনারা যখন আমার মতো নতুন খামার করবেন তখন আপনারা এরকম দেখে দেখে মুরগি কিনবেন, মুরগি নির্বাচন করার জন্য আপনাদের সুবিধা হবে। কারণ হচ্ছে যে আপনার বাজার থেকে আপনার মুরগি কেনার সময়তে আমরা মুরগি কিনেই ঠকে যাই, নতুন যখন কিনতে যাই তখনই আপনার ঠকে যাই। সেই কারণে আপনার ধরেন মুরগির খামার করে আমরা ওরকম একটা লাভবান হতে পারি না, কারণ মুরগি আনার পরে অসুস্থতা দেখা দেয়, মুরগি মারা যায়, বিভিন্ন রকম সমস্যা হয়। তো সেই কারণে আপনার এই এই যে মুরগিগুলো দেখলেন আমার এই সব মুরগিগুলাই মোটামুটি রানিং বলা যায়। গ্যাপ দেয় কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে হলেও আপনার ডিম কম বেশি পাচ্ছি। আর দেশি মুরগি তো এমনি আপনার রেগুলার ডিম পারে না, এরা তো আপনার এমনিতেই গ্যাপ দেয়। তো আপনারা বাজারে গেলে এই যে মুরগিগুলো দেখতেছেন, আপনারা এই ক্যাটাগরির মুরগিগুলো কিনবেন। ডিম পাড়ার যারা খামার করতে চান তারা এই ক্যাটাগরির মুরগিগুলো কিনলে, এরকম দেখে যদি কিনতে পারেন তাহলে আপনার খামার করে তেমন একটা ক্ষতির সম্ভাবনা থাকবে না খামার করলে। তো আপনার এই ছিল আজকের আমার ছোট্ট শখের খামারের বিস্তারিত। আর এই বাচ্চাদেরকে আরেকবার আপনাদেরকে দেখাই দিই যাওয়ার সময়তে। এই বাচ্চাগুলোর বয়স হবে আজকে 23 দিন, আমার খামারে ফুটেছে। এটা হচ্ছে দ্বিতীয় লট, এরা দ্বিতীয় বার আর কি আপনার দ্বিতীয় লটে ফুটছে। এই মুরগিটা আপনার কুচে বসিয়ে আপনার এদেরকে ফুটানো হয়েছে, আর ওদেরকে একসাথেই রেখেছি আমি এখন অবধি। আর ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, সো এখন এই ভিডিও শেষ করে দিব। এই হচ্ছে আমার ফার্স্ট লটের বাচ্চাগুলা, এগুলা আপনার একদম শুরুতে আমার ফুটেছিল, একদম প্রথম। আর এই খাঁচায় আমি একটা মুরগিকে আপনার কুচে বসিয়েছি। সো ভালো থাকবেন সবাই, আর আমার এই ছোট্ট শখের খামার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই।